আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। আজকে খুব সুন্দর একটা কথা বলতেছি। কথাটা হলো যে শো অফ করার জন্য কখনো কিছু করবেন না। শো অফ করার জন্য যদি কখনো কিছু করেন তাহলে ওই জিনিসটা বেশি দিন থাকবে না। শো অফ করার জন্য ধরেন আপনি মানুষকে অনেক দেখাইলেন, অনেক বুঝাইলেন যে আমরা অনেক সুখে আছি, আমরা অনেক ভালো আছি, আমরা কত কিছু করতেছি, দেশের বাহিরে ট্যুর দিতেছি, জায়গা কিনতেছি, বাড়ি কিনতেছি, গাড়ি কিনতেছি। ধরেন আপনি মানুষের বুঝাইলেন, দেন আপনি অনেক হ্যাপি একজন পার্সন, কিন্তু বিশ্বাস করেন এই যে শো অফ করার জিনিসটা বেশি দিন থাকে না। শো অফ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো রাখবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই ফলস ভালোবাসা বা ফলস রিয়াকশনটা নিজের ভিতরে রাখবেন। ধরেন আপনি অনেক বেশি কষ্টে আছেন, কিন্তু আপনি দেখাচ্ছেন আপনার অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পর্ক আছে, এই আছে, ওই আছে, অনেক কিছু। কিন্তু বিশ্বাস করেন শো অফ করা জিনিসগুলো হয় ভাঙা ফাটা কাচের মতো। একটা ফাটা গ্লাস সব সময় বাহির থেকে দেখতে কিন্তু হয়তো সুন্দর লাগবে, বা হয়তো একটু মুখে গুতা গাতা খাইলেও ভাঙা গ্লাসটা দিয়ে পানি খাওয়া যায়, কিন্তু জানেন তো ওই গ্লাসটার কোনো ভরসা থাকে না, ওই সম্পর্কটার কখনোই ভরসা থাকে না। ওই ফাটা গ্লাসটা কখনো না কখনো কোনো কিছুর মাধ্যমে পানি খেতে গিয়ে দেখবেন হয় আপনার মুখ কেটে গেছে, বা আপনি তার কাছ থেকে অনেক কষ্ট পাচ্ছেন, বা আঘাত কেটে আপনার রক্ত বের হয়ে গেল। সবকার সম্পর্কগুলো আসলে এমনই হয়। আপনি যতই ভালো দেখান না কেন, মানুষের ভালো দেখাইলেন দেখাইলেন দেখাইলেন, তারপর দেখা গেল কি ঠাস করে একদিন বোম ব্লাস্টের মতো হয়ে যাবে যে আসলে আপনি ভালো নেই। ভালো আপনি কয়দিন দেখাতে পারবেন? ধরেন আজকে সকালবেলা আপনি আপনার ফ্যামিলিতে ঝগড়াঝাটি করে মানুষের দেখাইলেন যে আপনি অনেক ভালো আছেন, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে, আপনি অনেক রিচ ম্যান, আপনার অনেক জ্ঞান বুদ্ধি বাড়ি গাড়ি সবকিছু আছে। আপনি মানুষের বুঝাইলেন, মানুষ বুঝলো, কিন্তু সেটা আপনার সামনে যে আপনি তার পিছনে চলে যাবেন তখন কিন্তু সে তার মনে রাখবে না। আপনি তখনই দেখবেন যে মানুষ আপনার আড়ালে কানাঘুষা করা শুরু করে দিছে যে এই লোকটার আসলে চরিত্র ভালো না, এই লোকটার ফ্যামিলিতে এই লোকটা ঠিক নাই, এর সাথে এর বউর ঝামেলা আছে, এর সাথে এর জামাইর ঝামেলা আছে, মানে ব্লা 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 ব্লা, অনেক কিছু অনেক কিছু। এই জন্য বললাম মানুষকে খুশি করার জন্য সব করার কোনো প্রয়োজন নাই। কোনো মানুষ দ্বারা খুশি বেশি দিন থাকতে পারে না। কোনো মানুষের খুশি বেশি দিন আটকায় রাখতে পারে না। সুতরাং শো অফ করবেন না, যা কিছু করবেন মন থেকে করবেন। জীবনের ভালো মুহূর্তগুলারে মনে রাখেন, কোন কোন কাজে আপনাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কোন কোন কাজে আপনি সাকসেস পাইছেন, কোন কোন কাজে মানুষ আপনার প্রশংসা করছে, অতটুকু পর্যন্তই মনে রাখেন। যখনই আপনি এর চেয়ে 1 ডিগ্রি উপরে যেতে যাবেন, যখনই আপনি মানুষের কাছ থেকে অনেক কিছু এক্সপেকটেশন করবেন যে আপনাকে অমুকে ভালো বলুক, তমুকে ভালো বলুক, বাহবা দেখ, বা অনেক কিছু করুক, কিন্তু বিশ্বাস করেন মানুষের সুনামে আপনার 2 টাকার উপকার হবে না। হ্যাঁ, প্রথম প্রথম আপনার একটু ভালো লাগবে, কেউ আপনার প্রশংসা করলে আপনার অনেক ভালো ফিল হবে, আপনি অনেক কিছু নিজে নিজে মনে করবেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন, আদৌ আপনি কিছুই হন নাই। তবে ভালো লাগার সব বিষয়গুলো যেমন খুব স্পেশাল, তেমনি খারাপ লাগার অনেক বিষয়গুলো স্পেশাল। আপনি যখন লাইফে কোনো কিছু করতে পারবেন না, যখন আপনি ফেলিওর একজন মানুষ হবেন, যখন আপনার অনেক বেশি টাকা পয়সা থাকবে না, অনেক বেশি বন্ধু বান্ধব নিয়ে আপনার আড্ডা বাড্ডা দিতে পারবেন না, তখন দেখবেন বন্ধু মহলের অনেকে আপনারা পছন্দ করতেছে না। সাপোজ ধরেন আপনি কারো বাসায় বেড়াতে গেলেন, ওই বাসায় যদি আপনি খালি হাতে যান, দেখবেন তারা আপনার খুব ভালোভাবে নিবে না। আমাদের বন্ধু মহল বলেন, আত্মীয় স্বজন মহল বলেন, যেই মহলে বলেন না কেন, আপনি যদি কারো বাসায় বেড়াতে যান, তখন যদি আপনি খালি হাতে যান, তখন দেখবেন ওই বাসার কেউ না কেউ অসুস্থ থাকবে, ওই বাসায় রান্না করার মতো কেউ থাকবে না, আপনার মানে অন্য তাদের গেস্টদেরকে অন্যভাবে আপ্যায়ন করতেছে, আপনাকে অন্যভাবে আপ্যায়ন করতেছে। এটার কারণ কি? এটার কারণ হলো ওই একটাই, আপনি গরিব। এটা আপনার দোষ, আপনার অপরাধ।
যখন আপনি হাত ভর্তি করে বাজার নিয়ে যাবেন তখন দেখবেন আত্মীয় স্বজন আপনার সবাই স্পেশাল স্পেশাল একটা ফিল করে। তো ও তুমি আমার ভাই, তুমি আমার অমুক, তুমি আমার তমুক, এটা আপনাকে সবাই ফিল করাবে। সুতরাং ওই যে বললাম, শো অফ করবেন না, যা কিছু করবেন নিজের ভিতর থেকে করে। আমি একটা সময় মনে করতাম কি জানি না, একটা সময় মনে করতাম যে আমার মা নাই, বাবা নাই, হায় রে, আমি তো এই মানুষটারই অনেক ভালোবাসি, এই মানুষটাই আমার, এই মানুষটা নিয়ে আমার সবকিছু। এখন দেখতেছি যে ভাই, মানে এমন পরিমাণে একটা বাঁশ খাইছি, এই বাঁশটা খায় মানে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। তবু আমি প্রতিনিয়ত চেষ্টা করি, বই পড়ি, নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ পড়ি, এটা করি সেটা করি, নিজেকে কোনো না কোনো ভাবে অ্যাপ্রিসিয়েট করি যে আমার আমার দিয়ে কিছু একটা হবে, আমি কিছু একটা করতে পারবো, আমাকে দিয়ে কিছু একটা করতেই হবে। মানে আমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে, এই ফিল্ডটা ছেড়ে যদি আমি চলে যাই, এই খেলার মাঠটা থেকে যদি আমি সরে আসি, তাহলে আমার জীবনের অনেক কিছু মিস হবে। বিশ্বাস করেন, আমি অনেক কিছু মিস করব। তাই আমাকে শক্ত হয়ে শক্ত হাতে সবকিছু হ্যান্ডেল করতে হবে। আপনি যখন নিজেরা নিজে বোঝানো শুরু করবেন, অন্য মানুষকে বুঝাবেন কম, অন্য মানুষকে কম বুঝাবেন, আপনি নিজেকে নিজে বেশি বুঝান। নিজের মাথায় নিজে তেল দিবেন, নিজের মানে কোন খাবারটা খেতে ভালো লাগতেছে, কোন খাবারটা খেতে খারাপ লাগতেছে, কোন জায়গায় গেলে আপনার একটু মাইন্ড ফ্রেশ হবে, কোথায় গেলে আপনার খুব ভালো লাগবে। তো এটা আপনি শুধু আপনাকে আপনি সময় দেন। যখন আপনি নিজেকে নিজে সময় দেওয়ানো শুরু করবেন, যখন আপনি নিজেকে নিজে বোঝানো শুরু করবেন, তখন দেখবেন যে জীবনটা, হ্যাঁ, মেনে নিতে অনেক কষ্ট হবে, কিন্তু মেনে নিতে অসম্ভব কোনো কিছু হবে না। মেনে নেওয়াটা অনেক বেশি কঠিন হবে না, মেনে নেওয়াটা সহজ হয়ে যাবে। আমি ওই যে বললাম না, একটা সময় পর্যন্ত মানুষকে খুব আপন মনে করতাম। আসলে পৃথিবীতে কোনো মানুষই আপনার আপন না। এটা দিন যত যাবে, দিন যত পার হবে, আপনার ইনকাম সোর্স কমে যাবে, আপনার চাকরির বয়স চলে যাবে, আপনি যখন একটু মাঝ বয়সে চলে আসবেন 31 থেকে 45 পর্যন্ত, এই মাঝ বয়সটা খুব কঠিন একটা সময়। এই সময়টায় আপনি পারবেন না নতুন করে আবার কোনো কিছু লাইফটাকে শুরু করতে, না পারবেন আপনার লাইফটাকে আপনি সবকিছু ছেড়ে দিয়ে অন্য জায়গায় মুভ করতে। মুভ করাটা খুব কঠিন একটা বিষয়। মানুষ বলে না যে ব্রেকআপের পরে সে মুভ করে গেছে, অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। এই জিনিসটা যে কত বড় একটা স্ট্রাগলের জিনিস, কত বড় একটা কষ্টের বিষয়, এটা শুধু সেই জানে। সুতরাং মুভ করতে চেষ্টা করেন। যে জিনিসটা আপনার খারাপ লাগতেছে, ওই জিনিসটা কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কারো কাছ থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজেকে নিজে বুঝান। যতক্ষণ আপনি নিজেকে নিজে বুঝাবেন, ততক্ষণে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে। আমার ছেলে অনেক বিষয় নিয়ে মন খারাপ করে। আমার ছেলে যে আমরা মানে বাবা এত বছর ধরে কোরবান দেয়, আমরা কখনো আমরা বাবার কোরবান দেখি নাই। গরুর সাথে একটা ছবি তোলা, গরুর সাথে গরুকে গোসল করানো, গরুকে ঘাস খাওয়ানো, মানে আমার ছেলেটা কখনোই দেখে নাই। আমার সংসার জীবন হলো 17 বছর, 17 বছরের ভিতরে একটা কোরবান ছাড়া, আমার মা ছিল, একটা কোরবান আমি দেখছি, আমার মা দিছিল তখন দেখছি। বাকি আমার মায়ের কোরবানি দেখছি, বাট আমার হাজবেন্ডের কোরবান আমি দেখি নাই। বাকি 17 বছরে আমি কখনোই তার কোরবান দেখিনি, মানে সে যে কোরবান দিছে এটা আমি কখনো দেখিনি। 17 বছর সংসার করতেছে, সে যে কোরবান দিতেছে আমি দেখি নাই। অন্যদিকে সে যাইতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ফুর্তি করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে গোপন রেখে করতেছে। মানে আমাদের কাছে আসলে খুব অভাবী এবং গরিব হয়ে যায়। অন্য কারোর কাছে গেলে সে অনেক ধনী এবং মানে অন্যের বউয়ের মন গলানোর জন্য যত যা কিছু করানোর দরকার সবকিছু করে সে। সুতরাং এই যে বললাম, আমি আমার ছেলেরা এটাই বলতেছি যে তুমি আফসোস করো না। তোমার অন্য লোক, অবশ্যই সে অন্য একজন লোক, অন্য লোক গরু কিনে তো কোরবান দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, জন্য আফসোস করার কি আছে ভাই? জীবনে আফসোস করবেন না, জীবনে আপনি যা করবেন ওটাই বেস্ট। নিজেকে নিজে বেস্ট দেন।